বসে দেখি 5.3 অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলো আজকে করব। তো এখান থেকে যতগুলো করা যায়। তো প্রথমে দেওয়া আছে 1 নম্বর যে a/b = c/d হলে দেখাই যে তিনটে দেওয়া আছে টোটাল। তো আমরা এটা সমান সমান কে ধরে নেব, দেন অঙ্কটা করব। চলো দেখা যাক কি হয়। ওয়ান নাম্বারটা করব। তো ফার্স্ট a/b = c/d, এটা সমান সমান কে ধরব, ধরি এটা সমান সমান কে ধরলাম। এবার এটাকে a/b = c/d লিখব। এখানে a এবং c এর মানটা বের করব। a/b সমান সমান কে, আর এটার সঙ্গে এটাকে সমান করব, c/d সমান সমান কে। তাহলে এখান থেকে আমি বের করব, কোনাকুনি গুণ করব। এর নিচে যেহেতু 1 আছে, এটার সাথে এটার সাথে হবে, তাহলে হচ্ছে b কে, আর এখানে হচ্ছে c = d কে। এটা আসলো। এবার 1 নম্বরে আমাদের দেওয়া আছে, এটাকে আমরা দুটো যেহেতু আমাদের দেখাতে বলেছে, তো তার জন্য আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ধরে করব। তো লেফট হ্যান্ড সাইডে লিখি বাম পক্ষ, a² + b² = a² - b²। তো ইস্টুকে ভাগ হিসাবে লিখব স্কোয়ার প্লাস বি স্কোয়ার y স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা লিখব। এরপরে এখানে এর মানগুলো বসাবো, a এর মান বসাবো আর c এর মান বসাবো। তো এখানে যেহেতু a নেই, c নেই, তাহলে আমরা শুধু a এর মানটা এখানে বসাবো। তো দেখি a মানে হচ্ছে b কে, তাহলে বসাবো b কে পুরোটার উপর হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে বি কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমি এই দিকে লিখছি, তাহলে এখানে বি স্কোয়ার কে স্কোয়ার হচ্ছে, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমরা কমন নিতে পারি, এখানে যেহেতু বি আর বি এখানে কি সেম আছে, তাহলে আমি কমন নিই, বি স্কোয়ার কমন নিলে এখানে কে স্কোয়ার পড়ে থাকে, এখানে কে স্কোয়ার পড়ে থাকে, আর এখানে প্লাস 1 ডিভাইডেড, এখানে থাকলো সেম একইভাবে বি স্কোয়ার কমন নেব, কে স্কোয়ার মাইনাস 1। তাহলে আমাদের এখানে বি কেটে গেল, তাহলে আমাদের এখানে পড়ে থাকলো কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। এবার সেম এবার রাইট হ্যান্ড সাইডে লিখব। রাইট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে দেখি কী দেওয়া আছে, এটা দেওয়া আছে। তো রাইট হ্যান্ড সাইডে বলেছে AC প্লাস BD = AC মাইনাস BD। তাহলে আমাদের এখানে AC প্লাস BD AC মাইনাস BD। এবার এখানে A এবং C এর মানগুলো বসিয়ে দেব। তাহলে এখানে A এর মান কত আমরা বের করে রেখেছি, এখানে A এর মানটা হচ্ছে B, A এর মান হলো B কে, আর C এর মান D কে, এই দুটো বসাবো। বসাবো B কে ইন্টু D কে প্লাস BD ডিভাইডেড সেম একইভাবে B কে ইন্টু D কে মাইনাস BD, এখানে ইন্টু করে দেবো। তাহলে কত হচ্ছে আমাদের এখানে কে স্কোয়ার BD প্লাস BD, সেম একইভাবে এখানেও সেম কে স্কোয়ার ইন্টু BD মাইনাস BD। তো
এখান থেকে কমন নিয়ে নেব, সেম একই রকম আছে। তাহলে আমাদের বিডি কমন চলে গেলে কত পড়ে থাকে, এই দুটো চলে গেল। তাহলে আমাদের এখানে পড়ে থাকলো কে স্কোয়ার প্লাস 1, আর এখানে পড়ে থাকে কে স্কোয়ার মাইনাস 1, আর বিডিটা বাইরে চলে যাবে পি ডি। তাহলে এই বিডি বিডি কেটে দিলাম। তাহলে আমাদের কী আসে, কে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস 1। তাহলে আমি এখানে লিখব, এটা আসলো। তাহলে আমি লিখব সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এটা একইভাবে আমরা 2 নম্বরটাও করব। তো এখানে আমি বাঁ দিকটা লিখেছি লেফট হ্যান্ড সাইড। তো এখানে এই ম্যাথটা প্রুফ করতে হবে, দেখাতে হবে যে দুই দিকে একই রকম আসবে। তো দেখি কি আসে। ইকাল দিয়ে এখানে যা আছে এটাকে লিখলাম, এটাকে ভাগ হিসাবে লিখে দিই, প্লাস এবি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। এবার এর মানটা বসিয়ে দেবো, এ মানে বিকে আমরা আগের ম্যাথে বসিয়েছিলাম এটা। তাহলে এই মানটা এখানে বসাবো। তাহলে এ সমান সমান বিকে, এর পরিবর্তে বিকে আমরা বসাবো এখানে। তাহলে হচ্ছে বিকে এর উপর হোল স্কোয়ার প্লাস বিকে ইন্টু বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বিকে হোল স্কোয়ার মাইনাস বিকে ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এটাকে ভেঙে দেই। তাহলে কত হচ্ছে আমাদের এখানে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। সেম নিচেও একই রকম হবে, শুধু একটা মাইনাস আসবে। তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার লিখবো, এখানে মাইনাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এখানে বি স্কোয়ারগুলো আছে, এবার এখান থেকে কমন নিয়ে নিই। তাহলে কমন নিলে আমাদের কত হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস কে প্লাস 1। সেম এখানেও বি স্কোয়ার কমন নিয়ে নিলাম, কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, বি স্কোয়ার কেটে গেল। তাহলে আমাদের এখানে কত পড়ে থাকলো, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 ডিভাইডেড কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। তো একইভাবে এবার আমরা রাইট হ্যান্ড সাইড দেখি কী আছে। তো রাইট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। তো আমরা এখানে এটাকে ভাগ হিসাবে লিখে দিই, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। এটা আসলো আমাদের। তো আমরা এখানে আর সেম সি এর মানটা বসাবো, যেহেতু সি সমান সমান ডিকে, যেটা আমরা কে ধরে বের করেছিলাম। তাহলে আমরা এখানে ডিকে লিখব, ডিকে হোল স্কোয়ার প্লাস ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড ডিকে স্কোয়ার মাইনাস ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। তো সেম একই রকম করে এটাকে ভেঙে দেবো, ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। এখান থেকে ডিগুলোকে কমন নেব। তাহলে উপরে ডি স্কোয়ার কমন নিলাম, তাহলে কত পড়ে থাকে কে স্কোয়ার প্লাস কে, এখানে হচ্ছে প্লাস 1। সেম একইভাবে এখানে ডি স্কোয়ার কমন নিলাম, তাহলে আমাদের এখানে পড়ে থাকে কত কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। এটা কেটে দিলাম। তাহলে আমাদের এখানে পড়ে থাকলো কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 ডিভাইডেড কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। দেখো এটা আর এটা সেম একই রকম হচ্ছে। তাহলে এখানে লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো এবার
3 নাম্বারটা দেখি। তো 3 নাম্বার আমি লেফট হ্যান্ড সাইডটা লিখেছি এখানে। তো সেম একই রকম করে এটাও করতে হবে। তো প্রথমে আমি এখানে এটাকে লিখি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এখানে সেম এ এর মান বসাতে হবে, সি এর মানটা বসাতে হবে। তো দেখি বসিয়ে দেখি কী আসে এখানে। তো প্রথমে আমি এটাকে এই দিকে লিখি রুট ওভার এ আছে, এ এর মান হচ্ছে বিকে আমরা প্রথমে বের করেছিলাম, তাহলে বি স্কোয়ার, সি এর মান হলো ডি কে রুট ওভার স্কোয়ার, আর নিচে তো কিছু নেই, এটা যা আছে তাই থাকবে। এটা আসলো। এবার এটাকেই আমরা ক্যালকুলেশন করি, দেখি কী আসে। তাহলে আমরা স্কোয়ারটাকে ভেঙে দিলে হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, এটা আসে ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে একটা রুট আছে, তো এটা আসলো। এখান থেকে কেটাকে আমি কমন নেব ভিতরেই প্রথমে, তাহলে রুট ওভার কে স্কোয়ারটাকে কমন নিলাম, তাহলে কত হচ্ছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা পড়ে থাকলো, আর এখানে পড়ে থাকলো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার আমরা এই কেটাকে রুট ওভারের বাইরে চলে আসি, কারণ যদি কোনো সংখ্যা জোড়া থাকে তাহলে সেখানে কী হয়, বাইরে চলে আসে। তাহলে আমাদের এখানে কেটা বাইরে চলে আসবে, আর এখানে রুট ওভার কত করে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর এখানেও রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটা কেটে দিলাম, তাহলে কত থাকলো কে থাকবে। সেম একই রকম করে রাইট হ্যান্ড সাইডটা লিখি। এখানে দেওয়া আছে পি এ প্লাস কিউ সি, এটা ইস্টু পিবি প্লাস কিউ ডি। সেম একই রকম করে লিখবো এখানে পি এ বাই কিউ সি ডিভাইডেড পিবি প্লাস কিউ ডি, এটা আসে। সো এখানে আমি এর ভ্যালুটা বসাবো আর সি এর ভ্যালুটা বসাবো। তাহলে এখানে বি ইন্টু এ মানে আমরা কত জানি বিকে, হচ্ছে বিকে প্লাস কিউ ইন্টু সি, সি এর ভ্যালু কত জানি আমরা ডিকে, তাহলে কত লিখবো ডি কে, এটা আসলো। তাহলে এবার আমাদের এখানে আসবে নিচে কি কিছু বসানো যাবে নেই, তাহলে এখানে পিবি প্লাস কিউ ডি। এখান থেকে তাহলে আমি একবারই কেটাকে কমন নিয়ে নিই, তাহলে কে কমন চলে গেলে হচ্ছে পিবি প্লাস কিউ ডি। সেম এখানেও কত হচ্ছে পিবি প্লাস কিউ ডি, কেটে গেল, তাহলে কত কে আসলো।